হ্যালো স্টুডেন্টস, ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের WBHA টেস্ট পেপারের H13 পেজের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের MCQ এর সমাধান আগের ভিডিওতে দেওয়া হয়েছে। স্টুডেন্টস, এই পেজেরও ম্যাক্সিমাম প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং এই পেজের প্রত্যেকটা প্রশ্নই তোমরা গুরুত্ব সহকারে দেখো এবং রেডি করে নাও। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো। তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো, ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এইগুলো ভালো করে ফলো করো তাহলে তুমিও নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা H13 পেজের MCQ এর সমাধানগুলো দেখি। স্টুডেন্টস, তোমরা 2024 সালের WBHA টেস্ট পেপারের H13 পেজ, নিউট্রিশনের H13 পেজ বার করো, আমি সলভ করে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক অপেক্ষা কমে যাওয়াকে, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক অপেক্ষা কমে যাওয়াকে বলে হাইপোগ্লাইসেমিয়া। অতএব অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, হাইপোগ্লাইসেমিয়া। নেক্সট 2 নম্বর, 10 থেকে 12 বছরের কিশোরের শক্তির চাহিদা। এখানে প্রশ্নটা দেখো যে বলেছে শিশুদের, তা শিশু বালকও হতে পারে, বালিকাও হতে পারে। তা এখানে যে কটা অপশান রয়েছে সেখানে হচ্ছে কি বালিকাদের শক্তির চাহিদা। বালিকাদের শক্তির চাহিদা হচ্ছে 2010 কিলো ক্যালোরি। আর যদি বালক হতো তাহলে হতো কত, 2190 কিলো ক্যালোরি। যেহেতু এখানে 2010 কিলো ক্যালোরি আছে, তা আমরা বালিকা ধরেই করে দিলাম, ধর, কারণ 2190 এখানে কোনো অপশন নেই। নেক্সট, BMR নিয়ন্ত্রণে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হলো, তা এখানে BMR নিয়ন্ত্রণে হরমোনটা হচ্ছে কি, থাইরক্সিন। কিন্তু এখানে থাইরয়েড গ্রন্থির নাম দিয়েছে, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন। অতএব অপশন এ এখানে থাইরক্সিন হবে, থাইরক্সিনে তোমরা টিক দিয়ে দেবে। কোন গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগেও বলেছি এবং সাজেশনও দিয়েছি। এই হচ্ছে যকৃৎ, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, মাতৃদুগ্ধের সর্বাধিক পরিমাণে উপস্থিত ইমিউনোগ্লোবিনটি হলো, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইমিউনোগ্লোবিনটি হচ্ছে IgA, অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিতে দুধের লাইপেজ উৎসেচকটি নষ্ট হয়? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হচ্ছে পদ্ধতিটির নাম হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতিতে দুধের লাইপেজ উৎসেচকটি নষ্ট হয়। স্টুডেন্টস, আমি এর আগের ভিডিওতে বলেছি, এখন তোমাদের অধিকাংশ প্রশ্নই, সব প্রশ্নই তৈরি হয়ে আছে, এখন শুধু রিভিশনের পালা। তোমরা ভিডিওটি দেখো এবং রিভিশন দিয়ে নাও। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত দ্রব্যটি হলো, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত দ্রব্য হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 16ই অক্টোবর বিশ্ব পুষ্টি দিবস পালিত হয়। নেক্সট, সকল ধরনের রঙিন ফল সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের মতো সোডিয়াম বেনজয়েট এখানে সঠিক অ্যান্সার। অঙ্কুরিত ছোলায়, সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রতিটা বলার কোনো দরকার নেই। অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন বেশি থাকে? অঙ্কুরিত ছোলায় ভিটামিন সি থাকে বেশি, অতএব অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, গোলমরিচে ভেজাল হিসাবে মেশানো হয়, এটা তোমরা সকলেই জানো, এর আগেই বলেছিলাম
আবার তোমার তৈরি হয়েই আছে পেঁপের বীজ। নেক্সট, মাতৃদুগ্ধের প্রধান প্রোটিনটি হলো, মাতৃদুগ্ধের প্রধান প্রোটিন হচ্ছে ল্যাক্টো অ্যালবুমিন, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি পিত্তরঞ্জক হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই WBH টেস্ট পেপারের প্রশ্নগুলোকে তোমরা গুরুত্ব দেবে। তোমরা এবিটি এর ওপর বেশি ঝোঁক দিচ্ছ, এবিটিও অবশ্যই করবে, কিন্তু WBH এর তোমরা অত গুরুত্ব দিচ্ছ না, কিন্তু WBH এর প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন, দুটো নাম মনে রাখবে, যেটা অপশানে থাকবে সেটা টিক দেবে। ভিটামিন B3 রাসায়নিক নাম, ভিটামিন B3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রাইন হলো লবণ ও জলের মিশ্রণ, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, লবণ ও জলের মিশ্রণ। নেক্সট, 100 গ্রাম পাউরুটিতে প্রোটিনের পরিমাণ, 100 গ্রাম পাউরুটিতে প্রোটিনের পরিমাণ হচ্ছে 7.8 গ্রাম, অতএব অপশান এ সঠিক অ্যান্সার। স্কোয়াশ সংরক্ষণে ব্যবহৃত হয় সোডিয়াম বেনজয়েট, অপশান এ সঠিক অ্যান্সার। নেক্সট, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রিকেট রোগ হয়, খুবই কমন প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। সিরোসিস অব লিভার হলে কোন পথ্য নিয়ন্ত্রণ করা হয়? সিরোসিস অব লিভার হলে তোমরা বলো কোনটা, তোমরা বলবে, তোমরা কোনটা, সোডিয়াম বলবে, তাই তো, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তোমরা বলো কোনটা থাকে, তেঁতুলে থাকছে কোনটা, টার্টারিক অ্যাসিড, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এইবার লাস্ট প্রশ্ন 21টা হচ্ছে প্রোটিন বাঁচুয়া খাদ্য। এটা তোমরা নতুন শুনছো মনে হচ্ছে, কারণ এর আগে কোথাও তোমরা দেখোনি, কিন্তু এটাও একটা ভালো প্রশ্ন। প্রোটিন বাঁচুয়া খাদ্য হচ্ছে কি, কার্বোহাইড্রেট, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, এই পেজের ম্যাক্সিমাম প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অতএব প্রতিটা প্রশ্ন তোমরা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং রেডি করে নেবে। তাহলে স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি, তোমরা ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।